হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পেজটা ওপেন হয়ে গেছে এবং এই অফিসিয়াল পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেইখান থেকে কপি করে নেবেন। আর প্রথমত হচ্ছে যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। প্রথমে আপনাদের কী করতে হবে, সিটিজেন বা ফ্যামিলি লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে এবং সেখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং আপনি যে নাম্বারটা দিয়ে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা দিয়ে দেবেন। সেই নাম্বারটা দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা যোগ করে আপনাকে এখানে ফিল করে রিকোয়েস্ট বলে যে ওটিপি অপশানটা আছে সেইখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার ওই রেজিস্টার নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দেখে দেখে এখানে টাইপ করে ফেলবেন এবং টাইপ করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই যে পেজটা আছে অন্নপূর্ণার অফিসিয়াল পেজটা, সেই পেজটা খুলে যাবে বা ওপেন হয়ে যাবে এবং এইখানেই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমত হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ HOF ওনার আধার কার্ডে যেমন নাম আছে সেই মোতাবেক আপনাকে নামটা লিখতে হবে। তারপরে লেখার পর আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জেন্ডারটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে পাশে ক্যাটাগরি বলে একটা অপশান দেখতে পাবেন, যেখানে অর্থাৎ ওনার কী ক্যাটাগরি, কী কার্ড আছে, কাস্ট সার্টিফিকেট, সেটা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যেটা আধার লিঙ্কের সাথে যুক্ত। সেই নাম্বারটা দেওয়ার পর আপনাকে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন আছে সেটা সেখানে লিখতে হবে। আপনার কোনো অপশান দেবে অবশ্যই, সেখানে আপনাকে লিখতে হবে যে কত জন মেম্বার আছে। জন্য আমি 3 জন দেখালাম। এরপর যে হচ্ছে কি যে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ ডিসেবিলিটি আছে কি না, সেটা যদি থাকে ইয়েস করে সেই সার্টিফিকেটটা নাম্বারটা লাগবে এবং সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এরপর আধার নাম্বার, যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার আধার নাম্বারটা লাগবে এবং আধার নাম্বারটা দেওয়ার পর সেই আধার কার্ডটাকে আপলোড করতে হবে। অবশ্যই আধার কার্ডটা আপনার 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং এইটা আপলোড করা হয়ে গেলে এর নিচের দিকে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটা অপশান আছে, সেখানে আপনাকে ফুল টাইপ করতে হবে। ভিলেজ থেকে ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু টাইপ করে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট করতে বলবে, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরিয়া টাইপ, অর্থাৎ আপনার রুরাল না আরবান, অর্থাৎ যদি গ্রাম অঞ্চল তাহলে রুরাল করবেন এবং শহর অঞ্চলের হলে আরবান করবেন। এরপর পিনকোডটা আপনার এরিয়ার পিনকোড দিয়ে দেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস যেটা আছে সেটা আপনি চুজ করে নেবেন এবং তারপর হচ্ছে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন দেওয়ার পর আপনার যে ব্লক আছে সেটা সিলেক্ট করবেন এবং যেটা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি নাম্বার লাগবে। তারপর আপনার অ্যাসেম্বলি অর্থাৎ কোথায় অ্যাসেম্বলি সেটা সিলেক্ট করবেন এবং পার্ট নাম্বার কত সেটা এখানে লিখবেন। এই জিনিসটা আপনি ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন, যেগুলো নতুন ভোটার কার্ড সেখানে লেখা থাকে। এরপর আপনাকে ভোটার কার্ডটা আপলোড করতে হবে আর অবশ্যই এই সমস্ত ডিটেলসটা হেড অফ দ্য ফ্যামিলিরই লাগবে এবং সেটাও 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করলেই এরকম একটা অপশান হবে, বলবে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড। আপনার যদি রেশন কার্ড থাকে ডিজিটাল তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এরপর যদি থাকে তাহলে আপনার যে নিচের ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে কোনটা আপনার ডিজিটাল সেটা সিলেক্ট করতে হবে, যে রেশন কার্ডটা আপনার কাছে আছে। এরপর রেশন কার্ডের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। সেই নাম্বার ইনপুট করা হয়ে গেলে নেক্সট অপশান বা সেভ ড্রাফটে ক্লিক করবেন। সেভ ড্রাফটে ক্লিক করলে কি হবে, কোনো রকম যদি পোর্টালের সমস্যা হয় আপনার সেভ থেকে যাবে, আবার নতুন করে এন্ট্রি করতে হবে না। তারপর নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে দেখাচ্ছে আপনার যে হাউস সাইজ আপনার বাড়ি 3 রুম পাড়া রুমের বেশি আছে কি না, যদি থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে আর যদি না থাকে অর্থাৎ আপনার যদি রুমে 3 কামরা না থাকে, 3টে রুমের বেশি না থাকে তাহলে নো করে দেবেন। এরপর আপনার ওইখানে যে ফ্যামিলি ল্যান্ড কোনো কিছু আছে কি না, যদি ফ্যামিলি কোনো ল্যান্ড থাকে তো ইয়েস করবেন এবং কত শতক আছে সেটা একটা কথায় লিখে দেবেন। সেটা লেখার পর আপনি নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখতে পাবেন যে আপনার ফ্যামিলি মেম্বারের 4 চাকা গাড়ি বা ট্রাক্টর কোনো কিছু আছে কি না, যদি থাকে তাহলে আপনাকে সেখানে এই নোটাকে ইয়েস করতে হবে এবং ইয়েস করলে অবশ্যই আপনাকে সেখানে গাড়ির নাম্বার আর এখানে দিতে হবে এবং তার রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে। আর যদি না থাকে তাহলে ওটা নো করে দেবেন
ইয়েসটাকে নো করে দেবেন। এরপর আছে কি যে হেলথ ইন্স্যুরেন্স, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, এই দুটো কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি এড়িয়ে যেতেও পারেন, না করতে পারেন। আমি যদি মনে করেন যে আমি ফিল করতে পারেন। ইয়েস করার পর আপনি গভর্নমেন্টে ক্লিক করলেন। গভর্নমেন্ট স্কিমের মধ্যে কি আছে, স্বাস্থ্যসাথী, আপনি সেই স্বাস্থ্যসাথী সেটা এখানে সিলেক্ট করতে পারেন। স্বাস্থ্যসাথী সিলেক্ট করার পর ইউআরএন নাম্বার, আপনার যে ইউআরএন নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে পারেন। আপনার ইউআরএন নাম্বার বলতে স্বাস্থ্যসাথী যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা ফেস হবে, সেখানে আপনাকে দেখাবে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ ফ্যামিলি ইনকাম ট্যাক্স কোনো ফাইল করা হয় কি না। যদি করা থাকে তাহলে ইয়েস করবেন এবং যদি না থাকে নো করে দেবেন। আর প্যান কার্ডও থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবার টোটাল আপনার যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ বছরে আপনার টোটাল ফ্যামিলি ইনকাম কত সেটা আপনাকে এখানে লিখতে হবে, সেটা দিয়ে দেবেন। এরপর নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি কিসের সাথে যুক্ত, তিনি জব করেন কি না সেটা এখানে উল্লেখ করতে হবে। যেহেতু এখানে আপনি যেটা অপশান আছে সেগুলো যেটা আপনার মনে হবে যে সেটা হয় আপনি টিক চিহ্ন করবেন। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ আমার হেড অফ দ্য ফ্যামিলি হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে যেটা মেন বক্তব্য হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে বা কেউ আপনার কোনো মেম্বার বা এমপি বা এমএলএ পদে যুক্ত ছিল বা পঞ্চায়েতের সাথে কোনোভাবে ইনভলভ ছিল, যুক্ত ছিল, যদি থাকে নো করে দেবেন, থাকলে ইয়েস করবেন আর নো করবেন। এগুলো বেশিরভাগ নো থাকবে, কারণ যেগুলো গভর্নমেন্ট পেনশন আর কেউ পায় কি না, জিএসটি ফাইল করতে হয় কি না, এগুলো সমস্তটা নো করে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে অপশানটা আছে যে ইউ হ্যাভ সিএএ অ্যাপ্লিকেবল আন্ডার, অর্থাৎ আপনারা কি মানে কোনো নাগরিকত্বের জন্য সিএ অ্যাপ্লিকেবল করেছেন কি না, যদি না করে থাকেন নট অ্যাপ্লিকেবল, যদি না লেগে থাকে, এমনকি এসআইয়ের জন্য যদি কোনো কিছু অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনালে পড়ে আছেন তাহলে অ্যাপ্লিকেবল হয়ে ইয়েস করবেন আর নো করবেন। এরপর রিসিভিং গভর্নমেন্ট স্কিম অ্যান্ড বেনিফিট ডিবিডি, অর্থাৎ ডিবিডির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পেয়েছেন কি না, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি বলা হয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি কোনো স্কিম পেয়েছে কি না, যদি পেয়ে থাকে তাহলে এখানে সেই স্কিমের নাম লিখতে হবে এবং নাম লেখার পর ওর পাশে দেখবেন অপটেড, অর্থাৎ ওয়েন টু অপটেড আউট, অর্থাৎ এখানে নোই রাখবেন। আর ইয়েস মানে হচ্ছে কি যে আপনি সেই স্কিমটা আমি আর ফ্যাসিলিটি নিতে চাচ্ছেন না, তার মানে ঠিক। তারপর এরপর যদি না হয়ে থাকে তাহলে নো করে দেবেন। নো করার পর সেভ জ্যাপ করে দেবেন, অর্থাৎ অলরেডি সেভ হয়ে আছে বলে এটা হয়ে গেছে। এরপর যে দ্বিতীয় নম্বর মেম্বার, অর্থাৎ দ্বিতীয় নম্বর মেম্বার আপনাদের ফ্যামিলির মধ্যে যে বড় আছে তার থেকে এখানে এন্ট্রি নিতে হবে। এইখানটা সেম আছে, কিছু জিনিস আলাদা আছে, কারণ হচ্ছে দ্বিতীয় নম্বর যে ফ্যামিলিটা তার জন্যই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন হবে, সেই জন্য তার ক্ষেত্রে কিছু একটা অটোমেটিক অপশান অ্যাড হবে। সেগুলো কি করতে হবে সমস্তটা দেখিয়ে দেবো। প্রথমে যে এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম নেম এবং আপনার রিলেশনশিপ কী আছে হেড অফ দ্য ফ্যামিলির সাথে সেটা উল্লেখ করতে হবে। তারপরে বাদবাকি হচ্ছে ডেট অফ ডেট অফ বার্থটা পুরো উল্লেখ করতে হবে। এরপর জেন্ডার কী আছে সেই জেন্ডারটাও আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপর নিচে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার ওবিসি এসটি হয়ে থাকে তাহলে দেবেন, না হলে জেনারেল হলে জেনারেল ইউআর যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছে, অর্থাৎ আধার লিঙ্ক যেটার সাথে আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সেই নাম্বারটা ইনপুট করার পর আবার সেম সিচুয়েশান ডিসেবিলিটি স্ট্যাটাস যদি থাকে ইনার তাহলে সেটা এখানে ইয়েস করে দেবেন, যদি না থাকে তাহলে নোই থাকবে। তারপরে আধার নাম্বার, আপনার আধার নাম্বার অর্থাৎ যিনার সেকেন্ড পার্সনে যিনার ফিল করছেন তার আধার নাম্বার এবং তিনার আধার কার্ডটা আপলোড করতে হবে। তিনার আধার কার্ডটা আপলোড করিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যদি কোনো রকম কাউরি আপলোড করতে সমস্যা না হয় তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে জানাবেন, যত তাড়াতাড়ি হয় আমরা সম্ভব হেল্প করার চেষ্টা করব। এবং এটাও 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর ভোটার কার্ড, যিনি এটা সেকেন্ড পার্সন অ্যাপ্লিকেবল করছেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করতে হবে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন কোন অ্যাসেম্বলি থেকে এটা ভোট হয়েছে যেটা কারেন্ট আপডেটেড লাগবে এবং তারপর যে পার্ট নাম্বার সেটাও আপনাকে এখানে লিখতে হবে। এই জিনিসটা আমি ভোটার কার্ডের কোথায় আছে আমি আপনার ডিসপ্লের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে কালেক্ট করে আপনাকে লিখতে হবে, কারণ অনেকেই এটা সার্চ করে পাচ্ছে না। এবং এই যে কত নম্বরে আছে আপনার এটা অ্যাসেম্বলিটা খুব তাড়াতাড়ি কীভাবে পাবেন সেটা আমি ডিসপ্লের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সেইখান থেকেই আপনি এটা খুব সহজেই বের করতে পারবেন। এরপর পার্ট নাম্বার লিখে তারপর ভোটার কার্ড ডিটেলসটা আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে তারপর
আর নেক্সট অপশানে বা সেভ ড্রাফটে ক্লিক করবেন। সেভ ড্রাফট করলে সেভ হয়ে গেলো, এবার নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে জানানো হয়েছে, যেমন স্বাস্থ্যসাথী আগেরবারে দেখিয়ে দিলাম, সেম টু সেম সেইভাবেই আপনাকে এখানটা ফিল করে নিতে হবে। সমস্ত কিছু ফিল করা হয়ে গেলে আবার সেভ ড্রাফট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে ফেলবেন। তারপর সেম যেরকম এসেছিলো আগের ফ্যামিলির ক্ষেত্রে, সেইখানে সেম এইরকম আবার অপশান আসবে, এগুলো নো করে দেবেন। এবং যিনি এখন নেক্সট পারসন তিনি এখন কি বর্তমানে সেটা এখানে টিক চিহ্ন করে দেবেন। তারপর হায়েস্ট কোয়ালিফিকেশন কী আছে সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এগুলো নো করে দেবেন, যেগুলো ছিল নো হয়ে আছে। এরপর এগুলো সিএ এবং ট্রাইব্যুনালের আছে সেগুলো নট অ্যাপ্লিকেবলই থাকবে। এখানে যেটা মেন অপশান সেটা হচ্ছে কি যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ আপনি কি এটা অ্যাপ্লাই করতে চাইছেন অন্নপূর্ণা যোজনার জন্য, তখন লিখতে হবে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, অপশানটাতে ক্লিক করতে হবে। সেই অপশানটাতে ক্লিক করার পর আপনাকে এখানে ভালো করে দেখে নিন, এইখানটা অবশ্যই মাস্ট, অন্য কিছু জন ভুল হলে এখানটা ভুল করবেন না। এরপর আপনাকে যদি এখানে দেখেছে আপনি কি আদৌ কোনো ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো রকম স্কিম পান কি না, ঠিক আছে, এইটা কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু যদি আপনারা চান যে আপনারা আপডেট দিতে সেটা আপডেট দিতে পারেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। যদি আপনি ইয়েস করেন তাহলে এখানে আপনাকে কি করতে হবে, কিসের স্কিম পান, যেহেতু লক্ষ্মী ভাণ্ডার আগে পেতো সেই হিসাবে লক্ষ্মী ভাণ্ডার করা আছে এখানে। তারপরে ওএনটি ওপিটি বা আউটেড, এখানে আমরা নো করা আছে, এটা নোই রাখবেন, ইয়েস করার দরকার নেই, মানে এটা হচ্ছে আপনি বাদ দিতে চাইছেন। এখানে আরও অনেক স্কিম থাকে যেগুলো আপনি পান, সেগুলো কি বাদ দিতে চান কি না সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন, কিন্তু এখানে আমার কোনো ছেড়খানি করার দরকার নেই, যেহেতু ওনারাই ওটা বাদ দিবে এবং অন্নপূর্ণাত করবে, এটা আমাদের কিছু করার নেই। এরপর ওটা হয়ে যাওয়ার পর সেভ করে নেবেন। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, তৃতীয় নম্বর আমি যেহেতু 3 জন মেম্বার ছিল সেই জন্য আমি 3 জন মেম্বারের এবার ফিল আপ করে দেখাচ্ছি নেক্সট অপশানে, সেম টু সেম। কিন্তু ওখানে ওপরে দেখুন এক জায়গায় আমি ফিল আপ করার সঙ্গে সঙ্গে একটা লক্ষ্য করছেন যে এই যে মহিলা অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেবল, ওখানে অপশান শো হচ্ছে অন্নপূর্ণা যোজনা, এই অপশানটা যেন অবশ্যই শো থাকতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনি কিন্তু টাকা পাবেন না। ওখানে অবশ্যই আমি ওই জায়গাটা আবার দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা ফিল আপটা তো সেম টু সেম দেখে নিয়েছেন, সেইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এবং সেখানে আপনাকে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ফেস ওপেন হবে এবং টিক চিহ্ন করে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন। আর অবশ্যই ওখানে যে গ্রিন চিহ্ন অপশানটা সেটা অবশ্যই দেখে নেবেন। এবং এইখানে দেখা যাচ্ছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন অলরেডি হয়ে গেছে। এইভাবে আপনি আপনার ফর্মটা সাবমিট করতে পারবেন। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।